যথারীতি বেরানোর মুখে এরকম একটা প্রবলেম সিচুয়েশন হয়ে গেছে, যেটা হচ্ছে মানে কালকে বৃষ্টির জন্য এইখানে গাছটা পড়ে গেছে। এবার গাড়িটা বের করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তার সাথে দেখতেই পাচ্ছ এখানে পোস্টটা পুরো ভেঙে গেছে, মানে কি জোরে গাছটা পড়েছে যে পোস্টটা পুরো ভেঙে দিয়েছে, এটাই প্রবলেম হয়ে গেছে। তো এখন দেখা যাক কি হয়। গাড়িটা বের করাটা আমার কাছে মেন একটা এখন ডিফিকাল্ট পার্ট হয়ে গেছে। তো দেখি, সিএসসির লোকেরা কালকেও আসতে পারতো, মানে কালকে এটা বিকেলে হয়েছে, বিকেলে বৃষ্টিটা হয়ে তখনই পড়ে গেছে, রাতের দিকে এসে এটা সরিয়ে দিতে পারতো। বাট তো এখন বেরিয়ে যাচ্ছি দীঘার জন্যে। আজকে হচ্ছে 18 এপ্রিল, এখন বাজে 5টা, একটু লেট হয়ে গেছে, 1 ঘন্টা লেটে চলছি। তো পেছনে দিদাদের গাড়ি, সামনে আমি, মা, রিও, রিকো, ভাইরা রয়েছে, পেছনে মাসি আর দাদু দিদা রয়েছে, আর মিঠুন কাকা চালাচ্ছে। তো স্টার্ট করলাম হর হর মহাদেবের নাম নিয়ে, লেটস গো। এখন রাস্তা তো ফাঁকাই হবে, তো চলতে থাকি। চলে এসেছি এখন পেট্রোল পাম্পে রিফিল করাতে, একদম তেল নেই, জিওতে চলে এসেছি। জিও আমাদের এখানে জিওটা বেস্ট হয়। তো এখন পেট্রোলটা ভরাবো, তারপরে এখান থেকে আমরা একটু সোদপুর যাবো। সোদপুর থেকে ওখানে মাসিরা আসবে, মাসিদের একটু যেতে হয়েছে বাড়িতে, বাড়ির চাবি রাখতে ভুলে গেছিলো। তো যাই হোক, এখন পেট্রোলটা ভরিয়ে দেখা হচ্ছে সোদপুরে। তো এখন চলে এসেছি সোদপুরে, মাসিদের জন্য দাঁড়িয়ে রয়েছি। এই যে গাড়িতে মারা রয়েছে, আর এই যে সোদপুর। আর এখানে আমরা ভেবেছিলাম ভগবতীতে আসবো, কিন্তু ভগবতী বন্ধ, মানে একটু চাওয়া খেয়ে নিতাম, কিন্তু ভগবতী বন্ধ। তো কিছু করার নেই, এখন দাঁড়িয়ে রয়েছি ফালতু। আসুক ওরা, এখান থেকে একবারে বেরিয়ে যাবো। তো আমরা খড়গপুরের রাস্তা ধরে নিয়েছি, ওদিকটা চলে যাচ্ছে দিল্লি রোড, এদিকটা চলে যাচ্ছে খড়গপুর, ঠিক আছে। তো ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, সামনে আমাদের গাড়িটা রয়েছে, একটু আগিয়ে রয়েছে, আমি একটু আস্তে চালাচ্ছি এখন। সামনে আমাদের অল্টোটা রয়েছে, এদিকে আমি রয়েছি। তো পেছনে অলরেডি মনে হচ্ছে এদের টায়ার্ড হয়ে গেছে, পড়ে গেছে মনে হচ্ছে। আর পেছনে আমারই দীঘার, মানে আমারই না, মানে আমরা যাচ্ছি পেছনে দীঘার বাস। এখন হাই রোডটায় উঠবো, এখনো পুরোপুরি আসেনি। আপনার একটা ব্রিজ পার হয়, ব্রিজটা যে ডাউন হচ্ছে, ডাউনটা হয়ে তারপরে আমি ন্যাশনাল হাইওয়েতে উঠি। বন্ধ এখন জাস্ট এলাম, এসে দাঁড়ালাম শ্যামাশ্রী হোটেলে। এখানে আমাদের গাড়ি, এখানে দিদাদের গাড়ি, দাদু এখানে আছে, মা। তো একটু খাবার দাবার খেয়ে নিই, সকালে কিছু খেয়ে বেরোয়নি, তো খাবার দাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া ভালো হলে অবভিয়াসলি রেকমেন্ড করবো। আর এখনও খাইনি, এখন জাস্ট বাইরে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে খাওয়া দাবো,
ডাইজেশনের জন্য। চলো এখানে মায়েদের ইডলি চলে এসছে, ওখানে দাদু দেখছে হচ্ছে মেনু কাটা। আর কেমন লাগলো খেতে? ভালো খেতে? আমি একটু টেস্ট করে দেখি। নরম হতে সেটা ভালো। তো ইডলিটা ভালো আছে। এরপর টোস্টটা, যারা ধোসা লাভার আছে নিশ্চয়ই এখানে এসো। মানে একটা আমার গোটা হাতের সাইজেরও না, এটা এটা একটা গোটা হাতের সাইজেরও না, মানে বিশাল বড়, বিশাল এটা। তো যারা ধোসা মানে ভালোবাসো চলে এসো এখানে। তো এখানে আমার বাটার টোস্ট চলে এসছে, বাটার টোস্টটা খাই, দেন এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে। বেসিক্যালি চাটা এখন এলো, আমার পুরো গোটা পাউরুটিটা শেষ করার পরে, কিন্তু এই যে চায়ে ডুবিয়ে এইভাবে যে এই বাইটটা ওই যে মাসি ওখান থেকে বলছে জাস্ট ওয়াও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খুবই সুন্দর খাওয়া দাওয়া। মানে রেড বাটার তো নর্মালি, বাট ইডলি আর ধোসাটা তো দেখালামই, ইডলিটাও খুবই ভালো ছিল। তো মাস্ট রেকমেন্ডেড এই শ্যামাশ্রী হোটেল যেটা আছে, এই হোটেলে এসে ব্রেকফাস্ট লাঞ্চ যেটা ইচ্ছা মানে মাস্ট রেকমেন্ডেড, আসবেন। খাওয়া দাওয়া খুবই ভালো, রিজনেবল প্রাইসে, খুবই কম দামে, যে কেউ আসতে পারে। তো এখন রোডে উঠবো, রোডে উঠে ডিরেক্ট নন্দকুমার দিয়ে দীঘার রাস্তায়। একটু হাওয়া দিতে দাঁড়িয়েছি গাড়িতে, এই যে তারা হাওয়া দিয়ে দিচ্ছে। এবার আমরা ব্রিজ থেকে এদিক চলে যাব, হাওয়াটা দিয়ে নিই, কারণ কি হাওয়া একদম ছিল না, 1 মাস ধরে হাওয়া দাওয়া হচ্ছে না। তো হাওয়াটা দিয়ে বেরিয়ে যাবো। মোটামুটি অনেকটাই চলে এসেছি, এখন আর জাস্ট 10 কিলোমিটারেরও কম, মানে অ্যারাউন্ড 9.3 কিলোমিটার, ওই 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর আমরা দীঘা যাচ্ছি না, আমাদের একটু প্ল্যানটা সুইচ হয়েছে, আমরা তাজপুর যাচ্ছি। আর এখনো হোটেলও বুক হয়নি। এবার মেন আগে কাজটা হচ্ছে হোটেলটা বুক করা। তো ওটা গিয়ে একটা বিচের সামনে যে কোনো উঠতে হবে, ঠিক আছে, যাতে মানে দীঘাকে ইজিলি নিয়ে যাওয়া করা যায়। তো এটা আগে মেন কাজ। আর রাস্তার কন্ডিশন বলতে একদম পুরো দুটোই, মানে ইচ টাইমে জাস্ট একটা করেই গাড়ি, মানে ওভারটেক করতে গেলে তোমাকে ওয়েট করতে হবে, মানে রানিং পুরো গাড়ি রয়েছে। আর এখন বাজে হচ্ছে 9:30, আমরা বেরিয়েছিলাম অ্যারাউন্ড ওই 5টা ওরকম সময়, যদি খুব ভুল না হয় 5টার দিকে বেরিয়েছিলাম। তো পারফেক্ট টাইমে আমরা পৌঁছাচ্ছি, টাইম হিসাবে আমরা ঠিকঠাকই যাচ্ছি। আর পেছনে এখন মিঠুনদা আছে আর আমি সামনে আছি, মানে ওরকমই হচ্ছে, আমি আগে দেন আবার কিছুক্ষণ পরে মিঠুনদা আগে, এরকমই যাচ্ছে। আর ভিউটা তো এনজয় দ্য ভিউ।
এরিয়াটা জুড়ে দেখো, ওইদিকে আরো এরিয়া বাকি ছিল, জাস্ট মাঠটা দেখো, এইরকম মাঠ পুরো ফাঁকা, মানে দেখা যাচ্ছে ওইদিকে সমুদ্র আছে, ওদিকে সমুদ্র রয়েছে, তাজপুর বিচ, আর রাস্তার এরকম কন্ডিশন। আর কিছুক্ষণের মধ্যে বেরোবো ওখানে। রাস্তা খুবই সরু, একটু কন্ট্রোল ভাবে চালালে ঠিক আছে, বাট না হলে প্রবলেম। এই যে একদম সামনে বিচটা, ঠিক আছে, আর পৌঁছে গেছি আমরা। দেখা যাক কি করে, ওদের গাড়িও দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আমরা এইটার মধ্যে দাঁড়াবো নাকি মনে তো হচ্ছে, যাই হবে দেখা যাবে। তো বেসিক্যালি এখন চলে এসেছি, আর চলে আসাতে পণ্ডিত অ্যান্ড রিসর্টে আছি আমরা, আর বিকেলেই বেরিয়ে যাবো, তো সেই অনুযায়ী কথা হয়ে গেছে। তো এখন এখানে বিশাল গরম, বিশালই গরম। কথা হচ্ছে বিচে যাবো, ফ্রেশ হয়ে গেছি, বিচে যাবো, বিচে গিয়ে স্নান হবে, একটু মাস্তি হবে, দেন খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়াও করবো, সব করে ঠোরে দেন তখন দেখা হচ্ছে। এখানে ফটো শুট হলো, আর ওয়েদারটা জাস্ট দেখো, মানে এরকম ওয়েদার যে পাবো, এখন বৃষ্টি হবে, এরকম যে ওয়েদার পাবো এটা ভাবতে পারিনি, বাট টপ নচ একদম ওয়েদারটা হয়ে রয়েছে। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনো খাইনি, খেতে যাবো, দীঘাতে যাবো খেতে, তো হোটেলে যেতে হবে, হোটেলে যাই। এখানে ভাই রয়েছে আমার সাথে, আর এই ওয়েদার আলাদাই লাগে, ইচ্ছাও করছে না যেতে, বাট খিদে পেয়েছে, খেতে হবে, তো যাই। তো বেরিয়ে গেছি, পেছনে গাড়ি আছে, আমি নিয়ে আর মাকে নিয়ে যাচ্ছি। আর রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ, মানে একটা জায়গার খুব মাঝে মাঝে আর বড় বড় ধাক্কা জল জমে থাকে। আর এটা কালকেই সত্য ঢুকলাম, এবং কালকে বৃষ্টিও হয়েছে, ঠিক আছে, বৃষ্টি হয়ে হাওয়া লেগে গেছে, বাড়ি থেকে আবার ধুতে হবে। বাট ওয়েদারটা খুবই ভালো, মেঘটাই করেছে। বৃষ্টিটা হোপফুলি যেন না হয়, বৃষ্টিটা হলে একটা প্রবলেম হয়ে যাবে। দীঘায় গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে তোমার এখানে ফটো তুলেছিল বাবা, সব দোকানের ছেলেরা মিলে। একটা ফটো তুলতাম রে এখানে দাঁড়িয়ে, সেট করে রে। কমপ্লিট হয়ে গেছে সবার, আর এখন যাচ্ছি তালসারি, ঠিক আছে, এখান থেকে অ্যারাউন্ড ওই 10 কিলোমিটার্স মতন, 8 ঘন্টা লাগবে। আর সেকেন্ডলি আবার বিকেলবেলা মেশো আসছে, ঠিক আছে, এখানে, তো এতক্ষণে হয়তো বেরিয়েও গেছে, ওই 5 আওয়ার্স মতন লাগবে আর এখানে পৌঁছাতে। তো আবার বিকেলবেলা একটা মজাদার মানে এনজয়মেন্ট আলাদা হবে, তখন মেশো আসবে। তো এখন তালসারি যাই, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল, আর কিছু বলার নেই। যদি এদিকে দীঘার এদিকে আসো, দীঘার এদিকে যদি আসো তাহলে
গরম তো থাকবেই এখানে।